আসসালামু আলাইকুম। এমডি লার্নিং অফ বেসিক টু প্রো সিরিজে বল অধ্যায়ের যে আমরা ধারাবাহিক তিনটা আমাদের পার্ট দিয়েছিলাম, এখন আমাদের চতুর্থ পার্ট, যেটাতে আমরা ম্যাথ সলভ করব, অর্থাৎ টাইপ ভিত্তিক। আমরা এখানে তিনটা টাইপ নিয়েছি, একটা উদ্দীপক থেকে আমরা এই এক টাইপ তিনটা টাইপের একটা উদ্দীপক থেকে ম্যাথ সলভ করবো এবার। তো এখন এখানে উদ্দীপকটা এখানে দেওয়া আছে দৃশ্যকল্প এক। যদিও এটা দুইটা সৃজনশীল ছিল, তো দুইটা সৃজনশীল থেকে আমরা একটা পার্ট নিয়ে আমরা একটা উদ্দীপক দিয়ে তিনটা সলভ করবো। তো চালের বস্তা সহ একটি ট্রলির ওজন, চালের বস্তা সহ একটা ট্রলির ওজন কত দেওয়া আছে? 196 নিউটন। এটা কি ওজন? এটা একটা ডাটা, ঠিক আছে। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত তলে, 2 নিউটন এখানে ঘর্ষণ বল, এটা আরেকটা ডাটা। ঘর্ষণযুক্ত তলে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নিয়ে যাওয়া হয়। এইখানে আরো দুইটা ডাটা, ঠিক আছে। ঠেলে নিয়ে যাওয়ার পর বল অপসারণ করা হয়। এখানে কি, এখানে প্রযুক্ত বল কি? 0, F = 0। তো এই মোটামুটি উদ্দীপক করার পরে আমাদের প্রাপ্ত তথ্য। এখন এক নাম্বার যে টাইপ, সেটা হচ্ছে গতি ঘর্ষণ সহগ কত। আচ্ছা, আমরা একটা সূত্র লিখে রাখছি আগে থেকে যাতে সময় বাঁচা যায়। তো ঘর্ষণ বল, আমরা জানি ঘর্ষণ বলের সূত্র এই F = মিউ ডব্লিউ। তো এখন আসো এই ডব্লিউ দ্বারা কি বোঝায়? ডব্লিউ দ্বারা কি কাজ বোঝায়? অনেকে বলতে পারো কাজ বোঝায় বা ওয়ার্ক বোঝায়। আসলে এই ডব্লিউ দ্বারা কাজ বোঝায় না। এই ডব্লিউ দ্বারা যদি কাজ বোঝায় না কেন, সেটা আমি তোমাকে দেখাই। এই ঘর্ষণ সহগ মানে কি? এটা একটা রাশি যেটার কোনো একক নেই। কি কোনো একক নাই, ধরো এর কি নাই? একক নাই। ঘর্ষণ সহগের কোনো আসলে কোনো একক থাকে না। ধরো আমি 10-এর সাথে 1 কেজি গুণ দিলাম, কত হবে? এখানে 10 কেজি, 10 কেজি হবে, কিন্তু এর কিন্তু কোনো একক নাই। এর এককটাই এখানে একক হয়েছে। সেম ভাবে এই মিউর কোনো একক নাই, এই ডব্লিউর এককটাই এই পুরা রাশিটার একক। আর এই পুরা রাশিটার একক সমান এই রাশিটার একক। এই এফ এর একক যা, মিউ ডব্লিউর একক তাই। এইখানে তাহলে যদি মিউ ডব্লিউর একক, এফ এর একক যদি আর মিউ ডব্লিউর একক যদি সেম হয়, তাহলে এফ এর একক কি? নিউটন। তাহলে মিউ ডব্লিউর একক কি হতে হবে? নিউটন। কিন্তু মিউর তো কোনো একক নাই, তাহলে কি ডব্লিউ এর একক কি হবে? ডব্লিউ এর একক কি হবে? নিউটন। আর নিউটন তখনই হবে যখন এটা একটা বল হবে। কি হবে? বল। কাজ হলে কিন্তু কাজের একক কিন্তু নিউটন না। তো এইখানে কাজের একক যদি নিউটন না হয়, তাহলে এই ডব্লিউ দ্বারা কি বোঝাইছে? বল বোঝাইছে। আর এটা কোন বল? অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল। এটাকে আবার কি বলা যায়? এটাকে ওজন বলা যায়। অভিকর্ষজ বলকে ওজন বলা যায়। এই অভিকর্ষজ বল ডব্লিউ = mg। বুঝতে পারছো? একটা বস্তুর ওজন সমান এই ডব্লিউ। এখন তো বুঝতে পারছো। তো এরপরে আসো ঘর্ষণ। এটা ধরো একটা তল, তলের মধ্যে ঘর্ষণ হয়, এখানে একটা বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে, এই কারণে কি ঘর্ষণ হয়। তো ঘর্ষণ হওয়ার আরেকটা রিজন হচ্ছে নিচের দিকে একটা টান অনুভব করে জি এর কারণে, এটাকে mg, এটাকে ওজন। এই ডব্লিউর কারণে নিচের দিকে একটা টান অনুভব করে, যেই কারণে চলার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। এই কারণে এটাকেও ঘর্ষণ বলের রিজন হিসেবে ধরা হয়েছে এইখানে। তো এই ক্ষেত্রে এই ডব্লিউকে F = মিউ ডব্লিউ। F = যদি মিউ ডব্লিউ হয়, তাহলে আমরা এখন দেখো তো এখানে ডব্লিউর কোনো ডাটা দেওয়া আছে কিনা, বা ওজন বা এরকম কিছু দেওয়া আছে কিনা। দেখো ওজন দেওয়া আছে 96 নিউটন, তার মানে ডব্লিউর মান আমাদের দেওয়া আছে। আর মিউ এর মানটা বলছে কি ঘর্ষণ সহগ। এই মিউ মানে ঘর্ষণ সহগ, এফ মানে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের মান তো আমাদেরকে দেওয়া আছে 2 নিউটন। আমরা এখানে যদি বসাই ফেলি মান, বা F = 2 নিউটন, মিউ এর মান আমরা বের করব। ডব্লিউ দেওয়া আছে 196 নিউটন। বা বা এখন দেখো, এখন এই মিউ এর মানটা আমরা বের করবো, এই পাশে আনলাম। এই 196 2কে ভাগ করবো, ক্যালকুলেটর আনলাম। 0.0102 প্রায়। তবে যেহেতু এরপরে শূন্য আছে 2 এর পরে, তাই এখানে প্রায় না লিখলেও সমস্যা নাই। এটা হচ্ছে তোমাদের মিউ এর মান, অর্থাৎ গতি ঘর্ষণ সহগ এর মান। আশা করি এই তোমরা এই 1 নাম্বারটা বুঝছো। এখন 2 নাম্বার পার্টটা আমরা পরে শেষ করতেছি। 2 নাম্বারটাতে আমাদের প্রশ্ন কি? ট্রলির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। আচ্ছা, প্রযুক্ত বল জিনিসটা কি? এখন আবার আমরা একটা চিত্র আঁকা বুঝাই, ঠিক আছে। এটা একটা তল, এটা একটা সিম্পল তল। যদি এটা একটা তল হয়, এটা ট্রলি, ধরো এটা একটা ট্রলি, ধরো এটা একটা ট্রলি, ঠিক আছে। ধরো এটা একটা ট্রলি, ধরো এই ট্রলিটাকে আমরা নিয়ে যাচ্ছি এদিকে। এদিকে যদি নিয়ে যাই, এদিকে একটা বল প্রকাশ করে, এটা কি? ঘর্ষণ বল। এটার মান আমাদের দেওয়া আছে 2 নিউটন।
কিন্তু এটা যে কাজ করতেছে, সামনের দিকে আগাচ্ছে, এই বলটা কিন্তু মাইনাস হচ্ছে। আমি যেই বলটা প্রয়োগ করছি, ধরো এখানে আমি একটা বল প্রয়োগ করছি, প্রয়োগ করছি, এই যে বলটা প্রয়োগ করছি, আমি যেই বল প্রয়োগ করছি ওইটা কিন্তু সেম ভাবে হচ্ছে না। কেন? কারণ এটার বাধা প্রদানকারী একটা অ্যামাউন্টের বল আছে। যেহেতু আমি ধরো ধরো আমি তোমাকে 10 কেজি পানি তোমাকে একটা পাইপের মাধ্যমে সাপ্লাই দিচ্ছি, তোমাকে 10 কেজি পানি, 10 কেজি পানি 10 লিটার ধরো। আচ্ছা, দেওয়ার পরে এইখানে লিকেজ আছে, সামান্য লিকেজ আছে, ক্ষুদ্র লিকেজ, ওই লিকেজ দিয়ে পানি পড়ছে। 10 লিটার পানি যখন তোমার আমার জায়গা থেকে তোমার জায়গায় পাইপ লাইনের মাধ্যমে যাচ্ছে, লিকেজের মাধ্যমে কিছু পানি তো খরচ হচ্ছে। তো তুমি কি একদম পুরো সেম টু সেম 10 লিটার পানি পাবা? পাবা না। সেম ভাবে তুমি যেই বলটা প্রয়োগ করতেছো, ঘর্ষণ বলের কারণে ওই বলটা কিন্তু কমে যাচ্ছে। মানে এখানে কার্যকরী যেই বল, কার্যকরী বল সেটা কিন্তু এফ এর সমান থাকতেছে না, এফ এর সমান থাকতেছে না। এখন কার্যকরী বল সমান কি? প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল না, এই প্রযুক্ত বল সমান কি? এই বলটা আর এই বলটার কি যোগফল মিলা তোমাদের এই কার্যকরী বল। বুঝতে পারছো? প্রযুক্ত বল আর কার্যকরী বল আর ঘর্ষণ বলের যোগফলের সমান। তো এখন এই অঙ্কটার মধ্যে আমাদের কি চাইছে? যে প্রযুক্ত বল নির্ণয় করতে, মানে এই ট্রলিটাকে যে আমরা ঠেলা নিয়ে গেলাম, এখন এর মধ্যে প্রযুক্ত বল কতটুকু সেটা নির্ণয় করতে বলছে। এখন দেখো, আমাদের যদি বল নির্ণয় করতে হয়, বল নির্ণয় করতে হলে ভরের প্রয়োজন আছে, কিন্তু এখানে ভরের ডেটা দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি ওজনের টাইম। আমরা জানি ওজন ডব্লিউ ইকুয়াল এমজি, এম এর মানটা আমরা বের করব ডব্লিউ বাই জি। ডব্লিউ এর মান 196 আর জি এর মান 9.8। 20। তো আমাদের এই এম এর মান কত? 20 কেজি। আমরা এম এর মানটা পাইলাম, ভর পাইলাম, এটা থেকে আমরা ভর পাইছি। এখন ভর পাইলাম, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আমাদের দরকার, ত্বরণ দরকার। এখানে যে চলছে কয় মিনিট, কতক্ষণ আমরা এটাকে বল প্রয়োগ করছি? 10 সেকেন্ড আমরা বল প্রয়োগ করছি, 10 সেকেন্ড করছি না? 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কতটুকু? 50 মিটার। 50 মিটার কিনা? তুই 50 মিটার দূরত্ব অতিক্রম করছি 10 সেকেন্ডে। তো এইখানে ওর একটা ত্বরণ ছিল, এই ত্বরণটাই হচ্ছে তোমাদের এই প্রযুক্ত বলের ক্ষেত্রে ত্বরণ, ঠিক আছে, বা কার্যকরী ত্বরণ। এখন দেখো, কার্যকরী ত্বরণটা যদি বের করতে চাই, তাহলে আমার এখানে দূরত্ব দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এস এর সমীকরণ বের করতে হবে। এস ইকুয়াল তোমার এখানে আমার আজ যেহেতু একদম স্থির অবস্থায় ছিল, ইউ এর মান 0 হবে। আচ্ছা, আমি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করলে এর মানটা পাবো। এস এর মান 50 দেওয়া আছে, বা দিয়ে করি, সবগুলো বাদ দিয়ে করছি। এফ ইকুয়াল এস ইকুয়াল 50 দেওয়া আছে, ইউ এর মান যেহেতু 0, তাহলে এটার মান 0, হাফ এর মান বের করবো, টি এর মান 10 স্কোয়ার, বা 50 ডিভাইডেড বাই, এখানে 10 10 100, 100 এর অর্ধেক কত? 50 এ, বা এ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা এ এর মানটাও পাইছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর মানও পাইলাম, তার মানে কি আমরা এখানে একটা বল নির্ণয় করতে পারবো। বল নির্ণয় করতে পারলে এখন আমরা আমাদের জায়গায় আসি। তো আমরা এখন এম এর মানও বের করলাম, এ এর মানও বের করলাম। তারপরে আমরা জানি কি একটা সূত্র এখানে আগে লিখে দিই, প্রযুক্ত বল, বল ইকুয়াল কত? কার্যকরী বল যোগ ঘর্ষণ বল, ঠিক আছে, এই দুইটা যোগফল কি? প্রযুক্ত বল। তো কার্যকরী বল মানে কি? আমার যতটুকু কাজ হয়েছে, আর যতটুকু কাজ হয়েছে ওইটার ক্ষেত্রে ত্বরণ ইম্পর্টেন্ট। তো কাজ কতটুকু হয়েছে? 2 নিউটন ঘর্ষণ বলের পরে তো 10 সেকেন্ড ঠেলার পরে তুমি কত? 50 মিটার গেছে। তো এখানে এই কার্যকরী ত্বরণটা বের করতে পারছি, আর ভরটা বের করতে পারছি। এখন আসো আমাদের এখানে কার্যকরী বল বের করবো। কার্যকরী বল, এটাকে আমি F1 ধরি। F1 ধরলে এম এ, এম এর মান 20, এ এর মান 120 নিউটন কার্যকরী বল। আর ঘর্ষণ বল কত দেওয়া আছে? ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন। তাহলে আমাদের কি প্রযুক্ত বলটা বের করা সহজ। সুতরাং প্রযুক্ত বল সমান কার্যকরী বল যোগ ঘর্ষণ বল। কার্যকরী বল বের করছি 20, আর ঘর্ষণ বল কি 2, ইকুয়াল 22 নিউটন হচ্ছে অ্যান্সার। আমরা ফার্স্টে কি করলাম? আমাদের কাজটা ছিল যে ঘর্ষণ বল, যে ঘর্ষণ বল দেওয়া আছে
তো আমরা যদি একটা ট্রলিতে খেলার পরে যদি যাই, সেখানে ঘর্ষণ বল কাজ করতেছে, আবার আমার প্রযুক্ত বল পুরোপুরি কাজ করতেছে না, বাট এর কাজ যে পরিমাণ ওই পরিমাণটা দেওয়া আছে 10 সেকেন্ডে 50 মিটার। তো আমাদের এখানে কার্যকরী ত্বরণ বের করতে পারছি, কার্যকরী ত্বরণ বের করার পরে আমরা কার্যকরী বল বের করছি, ঘর্ষণ বল তো দেওয়াই আছে, যোগ করার পরে আমাদের কি প্রযুক্ত বল বের হয়েছে। আশা করি বুঝতে পারছো। তো এখন 3 নম্বর প্রশ্নটা হচ্ছে বল অপসারণের পর ট্রলি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। দেখো এখানে কি বলছে, 10 সেকেন্ড আমরা বল প্রয়োগ করছি, এরপরে এটা 50 মিটার গেছে 10 সেকেন্ড বল প্রয়োগ করার পরে, এর পরবর্তী আরো সময় কিন্তু চলবে, তাই না? ঠেলা দেওয়ার পরে কিন্তু সময় চলে। তো চললে এখানে তোমাদের কতটুকু চলবে ওইটা তোমাকে বের করতে বলছে। এর বের করার আগে আমার এই জায়গায় বেগটা এই বেগটা কি এই জায়গাটার জন্য শেষ বেগ না, এতটুকু জায়গার জন্য শেষ বেগ। তো এই শেষ বেগটা যদি বের করতে পারি, আর আমার এখানে যেহেতু থেমে গেছে, এখানকার শেষ বেগ বি প্রাইম ইকুয়াল 0। তো বি প্রাইম এখানে বি এর মান যদি বের করা থাকে, এখানে ইউ এর মান, তাহলে আমি ইজিলি এস এর মানটা বের করতে পারবো কিনা? পারবো। তো আমরা এর আগের যে প্রশ্নটা ছিল সেখানে আমরা এম এর মানের এর মান বের করছি। তো এখন আমাদের যদি বি এর মানটা আর এই মধ্যবর্তী এস এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমীকরণটা সমাধান হয়ে যাবে, আর আমরা এটা বের করতে পারবো। তো আশা করি তোমরা এই প্রসেসটা সম্পর্কে একটু ধারণা পাইছো। তো এখন আসো আমরা এইটা নিয়ে একটু আলোচনা। তো যদি আমরা শেষ বেগ বের করতে চাই ফার্স্ট পার্টের জন্য, এই পার্টটার জন্য শেষ বেগ মানে 10 মিনিট 10 সেকেন্ড সময়, বি ইকুয়াল ইউ প্লাস এটি, জানি আমরা এই সূত্রটা। তো বি এর মান কত হবে? ইউ এর মান তো 0, এ এর মান আমরা পাইছি 1, আর টি এর মান 10, তার মানে বি এর মান 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড আমরা ভি এর মান পাইলাম। তো ভি এর মান পাওয়ার পরে এর পরবর্তী সময়টাতে এখানে একটা বল প্রয়োগ হয়েছে না, আবার চিত্রটা আবার রাখতে হবে, এইরকম ব্লক, এটা হচ্ছে 50 মিটার পরবর্তী সময়। এখানে তো কোনো বল প্রয়োগ করছো, প্রযুক্ত কোনো বল প্রয়োগ করছো? করো নাই। বল প্রয়োগ কি করো নাই, কিন্তু এখানে কিন্তু ঘর্ষণ বল ঠিকই ছিল, ঘর্ষণ বল 2 নিউটন কিন্তু ঠিকই ছিল। তো এখন এই জায়গা থেকে আমি একটা সমীকরণ বের করতে পারি, কি প্রযুক্ত বল সমান কত? আরে প্রযুক্ত বল এখানে 0, এখানে ঘর্ষণ বল 2 নিউটন প্লাস এখানে আরেকটা কি বল আছে, এর বাইরেও কি একটা বল কিন্তু ছিল, একটা বল আছে না, এর নেগেটিভ একটা ফোর্স আছে না, এই নেগেটিভ ফোর্সের পাশাপাশি এই নেগেটিভ ফোর্সের 2 এর পাশাপাশি আরেকটা বল কিন্তু কাজ করতেছে, ওইটা এম এ প্রাইম দাও, মানে একটা বন্ধনের কারণে একটা বল কাজ করতেছে। এখন যদি আমি করি, তাহলে এই এ প্রাইমের মান কত হবে? -2/20 -0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে এ প্রাইমের মান কত? -0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমরা এই মাইনাস মানে আমাদের অপসারিত যেই ত্বরণ সেটা বের করে ফেললাম। এখন এই লাস্ট মোমেন্টে, লাস্ট যে শেষ বল অপসারণ করার পরে সময়টুকুর যে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা যদি ভি, যেহেতু এখানে ভি আছে, শেষ বেগ 0, এও আছে, তো আমরা এখানে ভি ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা অ্যাপ্লাই করলে ভি এর মান 0 স্কোয়ার, ইউ এর মান মানে কি এই শেষ বেগ মানে এখানে আদি বেগ, তো এখানে 10 মিটার পার 10 স্কোয়ার, 2 ইন্টু এর মান -0.1 আর এস এর মান আমরা বের করব। তো এখানে 10 2 মানে -0.2 0.2s ইকুয়াল 100, 0.2 তো s ইকুয়াল কত হবে দেখো, 500 মিটার। 500 মিটার, কিন্তু তোমাকে বলছে কি 600 মিটার অতিক্রম করতে পারবে কিনা, যা 600 মিটার থেকে কি কম। 600 মিটার থেকে কম হওয়ায় এই বল অপসারণের পরবর্তী সময় জুড়ে যেই একটা কাজ করতেছে বা সে অতিক্রম করতেছে, ওইটা 600 মিটার থেকে কম 500 মিটার, তাই কি অতিক্রম করতে পারবে না। বুঝতে পারছো? তো আমাদের এই উদ্দীপক দিয়ে যে প্রশ্নটা সমাধান করা ছিল সেটা আমরা করলাম। পরবর্তী পার্টে আরেকটা উদ্দীপক দিয়ে করবো। ধন্যবাদ সবাইকে।